তারা বঙ্গভঙ্গকে রোধ করার জন্য সহিংস আন্দোলনের মধ্য দিয়ে এই পূর্ব বাংলার স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠন করা হয়েছিল। 1947 সালে দেশ ভাগ হয়েছে। দেশটা ভাগ হয়েছিল এই কথার উপর যে যারা মুসলমান, যারা ইসলামী রাষ্ট্র দেখতে চায়, কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, তারা আলাদা রাষ্ট্র পাবে। যারা ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের রাষ্ট্র হবে ভারত। এইভাবে দেশ ভাগ হয়ে গেল। ইসলাম প্রতিষ্ঠা হবে, ইসলামী শাসন কায়েম হবে। এই স্বপ্ন নিয়ে, এই অঙ্গীকার করে মোহাম্মদ আলী জিন্নাহরা বাংলার মুসলমানদের কাছ থেকে তারা সমর্থন আদায় করেছিল। কিন্তু দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয়, 47 থেকে 71 24 বছর পর্যন্ত তারা এদেশের মানুষকে শাসনের নামে শোষণ করেছে। এদেশের মানুষের উপর তারা খবরদারি করেছে, প্রভুত্ব করবার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ প্রদত্ত ইসলামী কোরআনের শাসন ব্যবস্থা তারা কায়েম করে না। ইসলাম যে ন্যায় এবং ইনসাফের কথা বলে, ইসলাম যে ভ্রাতৃত্ববোধের কথা বলে, ইসলাম যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি ধর্মের মানুষের সাম্যের অধিকারের কথা বলে, পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমার বাংলার মানুষকে শোষণ, বঞ্চনা, লাঞ্ছনার মধ্য দিয়ে 24 বছর পর্যন্ত আমাদেরকে তারা দাবায় রাখবার চেষ্টা করেছে। তাই 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এক সাগর রক্ত দিয়ে বাংলার মানুষ এই দেশটাকে আবার তাদের হাত থেকে মুক্ত করেছিল। 71-এর 16 ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর এই স্বাধীনতা আন্দোলনে যিনি নেতৃত্ব দিলেন, শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি দীর্ঘ এই মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন। স্বাধীনতা অর্জিত হওয়ার পর তিনি সেখান থেকে মুক্তি লাভ করলেন। মুক্তি পেয়ে তিনি সেখান থেকে গেলেন লন্ডন। এদেশের মানুষ আশা করেছিল যে শেখ মুজিব সাহেবের বিমান লন্ডন থেকে সরাসরি সদ্য স্বাধীনতা লাভকারী শিশু রাষ্ট্র বাংলার এই রক্তদানকারী, শাহাদাতের রক্তের বিনিময়ে অর্জনকারী নতুন স্বাধীন বাংলার মাটিতে তিনি পদার্পণ করবেন। কিন্তু দেশের মানুষকে হতাশ করে দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের বিমান ল্যান্ড করল নয়াদিল্লিতে। তিনি বাংলার মানুষের কাছে আসেন নাই। তিনি প্রথম গেলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে কুর্নিশ করবার জন্য। সেখান থেকে ফেরার সময় ইন্দিরা গান্ধী তার পকেটে একটা প্রেসক্রিপশন ঢুকিয়ে দিলেন। শেখ মুজিব সাহেব সেই প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে আসলেন। এসে 72 সালে একটা সংবিধান তৈরি করলেন। সেই সংবিধানে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেস্ট করে দেওয়া হলো। এভাবে বাংলাদেশের সংবিধানকে ভারতীয় সংবিধানের অনুগত করার মধ্য দিয়ে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলার মাটিকে ভারত মাতার চরণ তলে তিনি বলি দিয়েছিলেন। এভাবেই বাংলাদেশের মানুষ আবার বঞ্চনার শিকার হলো। একবার 1905 সালে বঙ্গভঙ্গ করে স্বপ্ন বাস্তবায়ন করতে পারে নাই। আরেকবার 1947 সালে বাংলার মানুষ সত্যিকার স্বাধীনতার স্বাদ খুঁজে পায় নাই, বরং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। এরপরে 1972 থেকে 2024 সাল ভারতীয় আধিপত্যবাদী সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মানুষ শাসিত হয়েছে। দীর্ঘ 54 বছর এদেশের মানুষ যখন অধিকারের কথা বলেছে, 54 বছর যখন এদেশের মানুষ ইসলামের কথা বলেছে, 54 বছর পর্যন্ত এদেশের মানুষ যখন তাদের পূর্বসূরীদের ত্যাগ আর কোরবানির বিনিময়ে অর্জিত মুসলমানদের এই স্বাধীন ভূমিতে কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেছে, তখন তার আদায়ের সংগ্রামকে দাবায় দেওয়ার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ 2024 সালের জুলাই এলো। এদেশের ছাত্র জনতা
কোটা বিরোধী যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নামলো। ছাত্র জনতা যখন চাইল যে না, কোটা নয়, দলীয় দালাল আর দলীয় লাঠিয়ালদের নয়, মেধার ভিত্তিতে বাংলাকে নতুন করে গড়ে তুলতে হবে। ছাত্র জনতা মেধার ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এই যৌক্তিক সংগ্রামের বুলেটের আঘাতে ঝাঁঝরা করা হলো আমার সন্তানদের বুক। স্বাধীন বাংলার মাটি রঞ্জিত হলো এদেশের শ্রেষ্ঠ সন্তানদের শাহাদাতের রক্তে। ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা শহীদ হলো, মাদ্রাসা থেকে আমাদের ছেলেরা বের হয়ে আসলো,